अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। अम्मा बाद फया अय्युहाल हाज़िरुन रहमाकुमुल्लाह। उपस्थित माननीय स्मरणीय भाइয়েরা আমার, আল্লাহর দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া যে পবিত্র রমজান চাঁদে, রমজানের মাসে 2-10 মিনিট কিছু ইসলামী বক্তব্য বলছি ক্যাসেট বিছে, তার জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সময় পেলে মন দিয়ে শুনবেন। প্রিয় মুসলমান, আমি একটু কোরআন কারীমের টুকরো পড়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। আর এই রোজা আগেও ছিল। আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, ওনার উপরেও রোজা ছিল। আল্লাহর রাসূল এমনিতেই বলেছেন প্রতি মাসে 3টি রোজা করার দরকার আছে। আর এই রোজা শাওয়াল মাসের 10 তারিখে দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছিল। আদম আলাইহিস সালাম হতে ছিল অন্য কায়দায় ছিল, যে রোজাটাকে আইয়ামে বীজ বলা হতো। আর এই রোজা পবিত্র রমজান মাসে রোজা রাখলে বড় খুশি হচ্ছে যে ঠিক রোজাদার যিনি হবেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তিনি সচক্ষে দেখা দেবেন। আর এই রোজার মধ্যে যে বড় বরকতপূর্ণ রাত 27 রাত, ওই দিন আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন তিনি সমস্ত সমুদ্র পার হয়ে তিনি আমার ভাইয়েরা তিনি সব জায়গায় ফেরেশতা নিয়ে আল্লাহর রহমতে আমার ভাই আপনার সামনে হাজির হবে ওই ইবাদতের জায়গায়। আর ওই দিন কি হবে? তাই এই রোজার বড় শান আছে। এই যে প্রথম রোজা, এই প্রথম রোজাই 10টা হচ্ছে রহমতের রোজা। তারপরেই আসবে ক্ষমার জন্য 10 দিনের রোজা। তারপরে আযাবের জন্য, মুক্তির জন্য শেষে 10টা রোজা হবে। আর যখন এই রোজা আপনার প্রতি নাজিল হলো, আল্লাহ পাক কোরআনে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরে। এই কদরের রাতটা কি? আল্লাহ বললেন তুমি কি জানো এই কদর কাকে বলে? এই কদরের রাতটা হচ্ছে 1000 মাসের থেকেও ওই 27 তারিখের রাত বা কদরের রাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর ওই দিনে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আসমানের ফেরেশতা জিবরাইল আমিন আরো ফেরেশতাদের নিয়ে দলবল নিয়ে সব এসে ইবাদতকারীদের সামনে হাজির হয়ে যায়। আর তাদের দেখতে থাকে, তাদের সালাম করতে থাকে। প্রিয় মুসলমান, আর তারা কতক্ষণ থাকে ওই কদর রাত্রের ইবাদতের? হিয়া হাত্তা মাতলাইল ফজরে, যতক্ষণ না ফজরের নামাজ হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা মুসলমানদের সঙ্গে ইবাদতের মধ্যে শামিল থাকেন। তাই চিন্তা করতে হবে, ওই রোজার মাস বড় বরকতের মাস। তাই কবি এক জায়গায় বললেন মাহে রমজানের শেষে ঈদের চাঁদ ওঠে যখন, আর মা ফাতেমায়ে দুই ইমামে বলিল তখন
বাচ্চা ছেলে বলছে মা এই রোজার চাঁদ উঠেছে, ঈদ আসছে, ও মা নতুন জামায় আমাদের হয়নি যে এখন, ঈদের পোশাক আমাদেরকে দিবে গো কখন। মা ফতেমা ছেলেদের কথা শুনে, ছেলেদের মুখে এই কথা শুনিয়া ফতেমা দুই বেটাকে সিনায় চেপে বলে কাঁদিয়া, আল্লাহর উপরে ভরসা রাখো, সবরটি ধরো, পোশাক তোমার নানা দেবেন, চিন্তা না করো। সেই পোশাক তোমাদের নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দেবে, তোমরা মোটে ভেবো না। আর যখন এই কথাটা শুনে মা ফতেমা কেঁদে বেটাদের বললেন, নবীর কাছে গিয়ে আবদার করলেন, ও নানাজি পোশাক কখন দেবেন? তখন আল্লাহর নবী কি করছেন, আল্লাহর কাছে দুটি হাত তুললেন। আল্লাহ গো তুমি দোস্ত আমার রাখবে জানি লাজ, আল্লাহ গো তুমি দোস্ত আমার রাখবে জানি লাজ, দুই ইমামের পোশাক তুমি পাঠিয়ে দিবে আজ। বন্ধুর কথা শুনে বন্ধু নিল ওই যখন, বলে ও জিবরাইল পোশাক নিয়ে যাও তুমি এখন। হযরতে জিবরাইল আমিন আল্লাহর হুকুমে নবীর দোয়া কবুল হবার পরে আল্লাহ বললেন, হে জিবরাইল তুমি জান্নাত থেকে ইমাম হাসান হোসেনের পোশাক নিয়ে যাও। পোশাক নিয়ে গেলেন, নবীর হাতে তুলে দিলেন, কিন্তু পোশাকটা ছিল সাদা। হযরতে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ সাদা পোশাক আমরা নেব না। বলে কি নেবে? তা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি লাল পোশাক নেব, আর হযরতে হাসান বলছেন আমি সাদা পোশাক নেব। তখন চিন্তা করছেন কি করা যায়, তো আল্লাহর হুকুম হলো, হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে লোটার পানিতে ওযু করেন ওই পানিতে ওই কাপড়টাকে ডুবিয়ে দিন। আল্লাহর হুকুমে কুদরতে ওই লোটার পানিতে ভিজে ওই জান্নাতের কাপড়টা দুটো রং হয়ে গেল, একটা নীল হয়ে গেল, একটা লাল হয়ে গেল। লালটা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন, আর নীলটা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। আমার ভাইয়েরা, তা সেই প্যারে নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, জিবরাইলের কথা মতো ওজুর লোটার পানিতে পোশাক ডোবাল এখন, এখনই দুরঙ হয়ে যাবে, ভরবে ওদের মন। হাসান নিল সবুজ রং, হোসেন নিল লাল, এই দৃশ্য দেখে জিবরিল আমিন উদাস হয়ে যান। নবীজি বলে, নবীজি বলেন ও জিবরাইল উদাস কেন মন? বলে কারবালারই দৃশ্য আমি দেখি যে এখন। ওই যে লাল কাপড় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছিলেন, আল্লাহর নবী বললেন ওর মধ্যে আমি বুঝতে পেরেছি ওই লাল রঙের ভিতরে কারবালার জমিনে আমার হোসেনের রক্ত ঝরবে, সাহাবীদের রক্ত ঝরবে, হোসেন প্রিয়দের রক্ত ঝরবে, ইসলামের জন্য শহীদ হয়ে যাবে। তার জন্য ভুরি ভুরি দলিল আছে, সেটা এই ক্যাসেট মাধ্যমে বলা সম্ভব নয়। এটা যেন নবীজি আমার সবর ধরিলে